نستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين وقال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين বয়ান চলছিল ইখলাস সম্পর্কে। ইখলাসের সাথে আমল করলে মুখলেস নিজেও উপকৃত হয় এবং ইখলাসের প্রভাব অন্যদের মধ্যেও বিস্তার লাভ করে। ইখলাস আমার মধ্যে আছে কি নেই বুঝবো কিভাবে? আমার শেখ ও মুর্শিদ শাইখুল ইসলাম আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহু কিছু দৃষ্টান্ত দিয়ে বুঝাইলেন ইখলাস আছে কি নেই। বোঝার উপায় হলো, আমি দ্বীনের একটি কাজ করতেছি, যেমন ধরুন একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছি। উদ্দেশ্য কি? আল্লাহর দ্বীনকে জিন্দা রাখা, আল্লাহকে খুশি করা। আমার পাশে আরেকজন আরেকটি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে। হযরত বলেন, এবার নিজের অন্তরের দিকে তাকাও, যদি দেখো অন্তর খুশি আনন্দিত। পুরা এলাকায় এলেমের খেদমত করা আমার দায়িত্ব ছিল। আমার আরেক ভাই পার্শ্বে আরেকটি মাদ্রাসা প্রতিষ্ঠা করে অর্ধেক দায়িত্ব ও নিয়ে গেছে। আমার দায়িত্ব কমে গেছে, আমাকে অল্প শ্রম দিলেই চলবে, অন্তর খুশি। তাহলে বুঝবে তোমার এই মাদ্রাসা প্রতিষ্ঠার পিছনে ইখলাস আছে। আর যদি দেখো এর বিপরীত, অন্তর খুশি নেই, নারাজ, বেজার, মাদ্রাসা আমি দিয়েছি, পাশে আবার ওর দেওয়ার কি দরকার, ও কেন দিল, অন্তর বেজার, তাহলে বুঝবো তোমার এই মাদ্রাসার প্রতিষ্ঠার মধ্যে ইখলাস নেই। এমন মাদ্রাসার প্রতিষ্ঠা করার তুলনায় না করাই ভালো। আমার দাদা ওস্তাদ আল্লামা ইউসুফ বিন নূরি রাহিমাহুল্লাহ, তার কাছে এক ব্যক্তি মাদ্রাসা দিয়ে দোয়ার জন্য গেছে। তো তখন তিনি বললেন,
যদি मदरसा दीन जन्य बनाइए थको, अगर ये मदरसा अल्लाह के लिए बनाया हुआ है तो इससे मुश्किल काम और कोई नहीं। আল্লাহর জন্য দ্বীনের জন্য যদি মাদ্রাসা প্রতিষ্ঠা করে থাকো, এর থেকে কঠিন কাজ দুনিয়াতে আর কিছু নেই। এক এক পয়সার হিসাব তোমাকে দিতে হবে আল্লাহ পাকের দরবারে, বড় কঠিন কাজ। अगर अपने लिए बनाया हुआ हो, निजर कोनो स्वार्थेर जन्य यदि मदरसा बनाया थाको तो इससे आसान काम और कोई नहीं, एर थेके सहज काज आर किछु नेই। कि परिमाण सतर्क चलते होबे चिंता करुन। आमी जखन दारुल उलूम कराचीते पढ़ी तो मद्रासार मेहमान खाना आछे, तो देखी मेहमान खानाय मद्रासार मेहमान आसलेও থাকে, কোনো उस्तादेर मेहमान आसलेও থাকে, एमनकि मद्रासार महतामेम ओनार मेहमान आसलेও থাকে। प्रश्न जागे मद्रासार खाबार, मद्रासार विद्युत, मद्रासार गैस, मद्रासार एसी सब व्यवहार है मेहमान निजेर, एर बैधता कि? तो मदरसार महतामे मुफ्ती आजम अल्लामा मुफ्ती मोहम्मद रफी उस्मानी दामात बाराकातुहुमके आमी ये प्रश्न करेছি যে হুজুর মেহমান খানা মাদ্রাসা মেহমান আপনাদেরও থাকে, বৈধতা কি? এমন প্রশ্ন যদি কোনো ছোট্ট থেকে ছোট্ট ছাত্র আমাদেরকে করতো, আমরা দিতাম ধমক, বলতাম বেয়াদব, পড়তে এসেছ পড়বে, বৈধতা কি? এই চিন্তা তোমার, আমরা এগুলো কম বুঝি, এই জন্য ধমক দিই। আল্লাহ ওনাদের পদধূলির সমানত, বরং পদধূলির কোটি ভাগের এক ভাগত আমরা নই। জিজ্ঞেস করার পর প্রথম যে বাক্য ব্যবহার করলেন, हाँ भाई आपने बहुत अच्छा सवाल किया, हाँ आपने बड़ा सुंदर प्रश्न करेছেন। এরপরে জবাব দিলেন যে এই মেহমান খানার হিসাব সব ভিন্ন হয়, এর মিটার ভিন্ন, সব ভিন্ন, খাওয়া দাওয়ার নিয়ে সকল হিসাব ভিন্ন হয়, যত খরচ আসে সকল খরচ আমরা দুই ভাই দিয়ে দিই। আল্লামা রফি উসমানী, শাইখুল ইসলাম আল্লামা তাকি উসমানী, আমরা দুই ভাই সকল খরচ দিয়ে দিই, মেহমান জারি হোক। মাদ্রাসার হলো খরচ আমাদের, অন্য ওস্তাদের হইল খরচ আমাদের, আমাদের হইল খরচ আমাদের। এবার দেখুন, আগে তো প্রশ্ন জেগেছিল মাদ্রাসার মেহমান খানায় ওনাদের মেহমান বৈধতা কি, আর এখন দেখা যায় মাদ্রাসার মেহমানের খরচও ওনারা দিয়ে দেন, উল্টা সওয়াব। এরপরে আগে বললেন, যখন জিজ্ঞেস করছো আরেক কথা শুনে নাও, আমাদের দুই ভাইয়ের অফিসে যত সামান দেখো, এই সামানগুলো একটিও মাদ্রাসার নয়, সব সামান আমাদের নিজের ব্যক্তিগত। মাদ্রাসার কাজে ব্যয় হয়, আমরা সওয়াব পাবো, নিজের কাজে ব্যয় হলে হিসাবে দরকার নেই। এইভাবে সতর্কতার সাথে মাদ্রাসা পরিচালনা করেন, যার বরকতে প্রতি মাসে এখন 3 কোটি টাকা ওইখানে ব্যয় হয়, প্রতি মাসে 3 কোটি। কোনো কালেক্টর নেই, সরকারি অনুদান নেই, ঋণও নেই, মাদ্রাসা চলতেছে। তো আলহামদুলিল্লাহ ওনাদের কাছে দীর্ঘ 11 বছর ছিলাম। তা আমাদের এই মাদ্রাসার জন্য বিভিন্ন জায়গায় ফোন করতে হয়। আমার আজ 20 বছরে আলহামদুলিল্লাহ কোনো ফোন বিল মাদ্রাসা থেকে নেওয়া হয়নি, এটা আমার নিজের। মাদ্রাসার কাজে কোথাও যেতে হয়, আজ পর্যন্ত কোথাও রাহা খরচ ভাড়া নেওয়া হয়নি, এটা আমার নিজের। আমি যেখানে বসি অফিসে, এখানে আমার সামনে যায় সামান আছে, এগুলো আমার নিজের, মাদ্রাসার একটাও নেই। ওস্তাদের নকশা কদমের উপরে চলার চেষ্টা। মাদ্রাসা তো এমনি চলে না, এমনি বরকত হয় না। যাই হোক, তো এখলাস হইল। আমি মাদ্রাসার প্রতিষ্ঠা করেছি, পাশে আরেকজনের প্রতিষ্ঠা করেছে। যদি দেখি আমার অন্তর খুশি, তাহলে বুঝবো এই মাদ্রাসার প্রতিষ্ঠার পিছনে আমার এখলাস আছে, এই মাদ্রাসা দ্বারা উপকৃত হবে জনগণ, আমি নিজেও হব। আর যদি দেখি না আমার অন্তর বেজার,
মাদ্রাসা আমি দিয়েছি, ও কেন দিবে? তাহলে বুঝবো এর মধ্যে আমার ইখলাস নেই। আমি এখানে আসার প্রথম বা দ্বিতীয় বছর রহমানিয়া মসজিদ, এই দুইটি কেউ কেউ উদ্যোগ নিল এখানে মসজিদ দিবে, কেউ বাধা দিল। আমাদের এলাকার অনেকে বললো এখানে আকবর মসজিদ পাশে পাশে আরেকটি মসজিদ দিলে এখানের মুসল্লি কমে যাবে, বৈধ হবে না। তো যারা মসজিদের উদ্যোগ নিয়েছেন তারা আমার কাছে এসেছে, হুজুর বৈধ হবে কিনা। বললাম যে প্রশ্নটি লিখিতভাবে দেন। তারা লিখিত প্রশ্ন দিলেন, আমি লিখিত উত্তর দিলাম যে বৈধ হবে। এরপরে আমি নিজে গিয়ে আসরের নামাজ পড়াই উদ্বোধন করে আসলাম। তো পাশে মসজিদ হওয়া থেকে আমাদের মুসল্লি কমছে না আরো বাড়ছে? আরো বাড়ছে। তো যখন দিনের কোনো কাজ করব, এই কাজটি যদি আরেক ভাই শুরু করে তখন অন্তরের দিকে তাকাবো, অন্তর খুশি না বেজার। যদি দেখি অন্তর খুশি তাহলে বুঝবো এর পিছনে আমার ইখলাস আছে, আর যদি দেখি অন্তর বেজার তাহলে বুঝবো ইখলাস নেই। আরেকটি বোঝার উপায়, আমার শেখ মুর্শিদ শেখুল ইসলাম আল্লামা তাকি উসমানী দামাত বরকাতুহু বলেন, দ্বীনের বহু শাখা প্রশাখা আছে। একটি শাখা হলো তালিম, শিক্ষা দীক্ষা। আরেকটি শাখা আছে তাজকিয়া, আত্মশুদ্ধি। আরেকটি শাখা আছে তাবলীগ, দ্বীনের প্রচার প্রসার। আরেকটি শাখা আছে জিহাদ, ইসলামের রাষ্ট্রের বর্ডারের হেফাজত। এই ধরনের হাজারো দ্বীনের শাখা আছে। আমি এক শাখায় কাজ করি, ধরুন তালিমে কাজ করে, শিক্ষা দীক্ষায়। আরেক ভাই তাবলীগের কাজ করে, আরেক ভাই আত্মশুদ্ধির কাজ করে, আরেক ভাই জিহাদের কাজ করে। যদি আমি মনে করি অন্তরের দিকে তাকানোর পর আমারটাই হলো কাজ, বাকি ওগুলো সব বেহুদা, দরকার কি? তালিমের দ্বারাই সব হয়ে যায়, তাহলে বুঝবো আমার মধ্যে ইখলাস নেই। হ্যাঁ, যদি অন্তর খুশি, তাবলীগের কাজও আমার দায়িত্ব ছিল, আত্মশুদ্ধির কাজ আমার দায়িত্ব ছিল, জিহাদের কাজ আমার দায়িত্ব ছিল, আমার বাকি ভাইয়েরা ওই কাজগুলো করাতে আমি আমার শাখায় নিরাপদে কাজটা করতে পারতেছি, সময় বেঁচে গেছে, আমি খুশি। তাহলে বুঝবো আমার এই কাজে ইখলাস আছে। তেমনি ভাবে আমি তাবলীগ করি, এখন আরেক ভাই মাদ্রাসায় পড়ায়, আরেক ভাই হক্কানি পীরের কাছে মুরিদ হয়ে আত্মশুদ্ধির কাজ করে, আরেক ভাই জিহাদের কাজ করে। আমি যদি মনে করি আমার তাবলীগ হইলো একমাত্র নবীওয়ালা কাজ, একমাত্র দ্বীনের কাজ, আর বাকি সব হলো পেটের দান্দা, এগুলো সব বেহুদা। কিসের জিহাদ, এটা হলো মারামারি। কিসের তাজকিয়ায়ে নফস, এগুলো হলো বেদাত। আমার তাবলীগ হলো আসল কাজ, এইটা একমাত্র নবীওয়ালা কাজ। তাহলে বুঝবো আমার এই তাবলীগ করার পিছনে মোটেও ইখলাস নেই, এটা আমার নফসের গোলামি করা। হ্যাঁ, যদি অন্তর খুশি যে তালিমের কাজও আমার ছিল, আত্মশুদ্ধির কাজও আমার ছিল, জিহাদের কাজও আমার ছিল, ওগুলো আরেক ভাই করে আমার কিছু সময় বেঁচে গেছে, আমি এখন পুরো সময় তাবলীগে লাগাইতে পারি, অন্তর খুশি, তাহলে বুঝবো আমার এই তাবলীগের পিছনে ইখলাস আছে। আবার আরেক ভাই আছে খানকায় হক্কানি পীরি মুরিদি, সে যদি মনে করে আমারটাই হলো আসল কাজ, খামাখা মাদ্রাসা পাওয়ানোর দরকারটা কি, তাবলীগের প্রয়োজন কি, জিহাদের জরুরত কি, তাহলে বুঝবো এখানে আমারও ইখলাস নেই। হ্যাঁ, যদি অন্তর খুশি হয় যে ওগুলো আমার কাজ ছিল, ওরা কাজগুলো করতেছে, আমি সময় পাচ্ছি আত্মশুদ্ধির পিছনে ব্যয় করতে, অন্তর খুশি, তাহলে বুঝবো আমার আত্মশুদ্ধির মধ্যে ইখলাস আছে। আর এক ভাই জিহাদের ময়দানে, সে তার অন্তরের দিকে তাকায় যদি দেখে যে তাবলীগের দরকারটা কি, খামাখা মানুষকে জিহাদ থেকে ফিরিয়ে রাখে, তালিমের দরকার কি, মাদ্রাসায় বসাইয়া রাখে, তাজকিয়ার দরকার কি, খানকায় বসাইয়া রাখে, দরকার ছিল জিহাদের, এটা আসল কাজ, তাহলে বুঝবো আমার জিহাদের মধ্যে ইখলাস নেই, 2 পয়সা লাভ হবে না। আর যদি দেখি তাজকিয়ার কাজটাও আমার ছিল, তাবলীগের কাজও আমার ছিল, তালিমের কাজও আমার ছিল, আমার অন্য ভাইয়েরা ওই দায়িত্বগুলো নেওয়ার কারণে আমার দায়িত্ব কমে গেছে, আমি সহজে আসানির সাথে জিহাদের ফরজ আঞ্জাম দিতে পারতেছি, তাহলে বুঝবো আমার ভিতরে ইখলাস আছে। এ হলো ইখলাস বুঝার তরিকা। তার মানে এগুলো সব দ্বীনের শাখা প্রশাখা সব একসাথে হলে দ্বীন পূর্ণতা লাভ করবে।
একটি জামার মধ্যে কয়েকটি অংশ থাকে, পার্ট থাকে, একটা হাতা, একটা কল্লি, একটা জ্যাপ, বিভিন্ন অংশ। এখন যদি জ্যাপ মনে করে আমি তো আসল, যত টাকা পয়সা আমার ভিতরে থাকে, আর বাকি কল্লি মল্লি দরকারটা কি, আমি তো আসল, টাকা পয়সা সব আমার কাছে। এখন শুধু জ্যাপ নিয়ে কেউ হাঁটতে পারবে? জ্যাপটা ফিটিং করবে কোথায়? কল্লি না থাকি। আবার হাতা যদি মনে করে আমি তো আসল, হাতা না থাকলে এই জামা গায়ে দিয়ে কেউ বাইরে যাবে না, আমি আসল। এইটাও ভুল হবে, কারণ হাতাটা ঠিক করবে কোথায়? আর কল্লি যদি মনে করে আমি আসল, আমি কল্লি না থাকলে জ্যাপ কোথায় চলতো, এই জন্য আমার দাম বেশি, বাকি হাতারও দরকার নেই আর অন্য কিছুর দরকার নেই, আমি হইলেই চলে, এইভাবে তো জামা হবে না। তাই কল্লি জামার বড় অংশের মুখাপেক্ষী, হাতা বড় অংশের মুখাপেক্ষী, জ্যাপ কল্লির মুখাপেক্ষী, বড় অংশ হাতার মুখাপেক্ষী, এক অঙ্গ আরেক অঙ্গের মুখাপেক্ষী। সকল অঙ্গ একে অপরের সহযোগিতা করার পরে জামা পূর্ণতা লাভ করে, এটা গায়ে দেওয়ার উপযুক্ততা লাভ করে, এবার এটা হবে জামা। তেমনি ভাবে দ্বীনের যত শাখা আছে সকল শাখা মিলে পূর্ণতা লাভ করবে। তাই যে কোনো এক শাখাকে পুরা দ্বীন মনে করা, বাকিগুলোকে বেহুদা বেকার মনে করা, এটা কখনো ইসলাম সম্মত নয়। তাই ইখলাস বুঝার তরিকা, আমি যেই শাখায় থাকি অন্য শাখায় যারা আছে এরাও দ্বীনেরই কাজ করে, সাধ্য অনুযায়ী আমি সহযোগিতা করব, বিরোধিতা নয়। যদি বিরোধিতা করি তো তাহলে বুঝবো এর মধ্যে ইখলাস নেই। কিছুদিন আগে পত্রিকায় এসেছে, চিটাগাং থেকে আল্লাহর এক বান্দা পত্রিকায় এক প্রবন্ধ চেপেছে দিয়েছে। কি? তো আগেও নবীওয়ালা কাজ আমরা করতাম, এখনো আমরা করি, ওলামা হযরত আলেম সমাজ কেন নবীওয়ালা কাজে নাক গলায়? নবীওয়ালা কাজ আগেও আমরা করতাম, এখনো আমরা করি, আলেম সমাজ কেন এখানে নাক গলায়? দুইটা কথা এখান থেকে বুঝে আসে। এক কথা হলো যে এই কথাগুলো লিখতেছে ওদের সাথে বা ওরা কোনো আলেমের সাথে নেই, নিজেই বুঝাইতেছে আলেম তো নবীওয়ালা কাজ করে না, মাদ্রাসায় পড়ায়, নবীওয়ালা কাজ আমরা করি, তার মানে আমরা জাহেল, আমরা মূর্খ, নবীওয়ালা কাজ করবে মূর্খরা, আলেম আর শিক্ষিতরা নবীওয়ালা কাজ করবে না। এটা কত বড় জাহালতের কথা চিন্তা করুন। নিজে প্রমাণ দিল আমরা মূর্খ, আমরা আলেমের সাথে নাই, আমাদের সাথেও আলেম নাই, আমরা মূর্খ। দুই নম্বর মারাত্মক কথা, নবীওয়ালা কাজ মূর্খরা করবে না, নবী যাদেরকে প্রতিনিধি বানায় গেছেন তারা করবে। নবী বলে গেলেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম সমাজ হলো নবীদের প্রতিনিধি, এদেরকে বাদ দিয়ে যারা জাহেল মূর্খ এরা নবীওয়ালা কাজ করবে। নবীওয়ালা কাজ না নফসওয়ালা কাজ বুঝবো কিভাবে? এলেম না থাকলে, কোরআন হাদিসের জ্ঞান না থাকলে। কত বড় জাহালতের দাবি, কত বড় মূর্খতার কথা বলে। সকল কাজে পরামর্শ নিতে হবে নবীর উত্তরসূরি থেকে, এটা দ্বীনের কাজ কিনা, এটা দ্বীন কিনা, আর ওইটা দ্বীন নয়। এটা বুঝবে একমাত্র কোরআন ও হাদিসের জ্ঞান যাদের আছে তারা, অন্যরা বুঝবে। আলেম সমাজ বাদ দিয়ে দ্বীনের কাজ করতে গেলে এটা দ্বীন হবে না, এটা বদ্দীন হবে, নফসের গোলামি হবে। নফসের গোলামি হচ্ছে কি হচ্ছে না বুঝার মতো যোগ্যতাও তো নেই, যেহেতু আমি প্রমাণ দিচ্ছি আমি মূর্খ, নবীওয়ালা কাজ মূর্খেরা করবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বুঝা গেছে এই কাজে ইখলাস নেই, তার নফসের গোলামি চলতেছে। ইখলাস থাকলে তো সকলে মিলেমিশে করতাম। যেমন আশ্চর্য হবেন, গত বিশ্ব ইজতেমা সরকার সিদ্ধান্ত দিয়েছে একসাথে হবে। যারা এই ধরনের কথা পত্রিকায় দেয় যে নবীওয়ালা কাজ আগে আমরা করছি এখন আমরা করবো, আজ আমরা কেন না করলাম, এরা বেটে দিল আমরা একসাথে করবো না, ভিন্ন করবে। তো তার মানে প্রমাণ দিয়ে দিল যে আমরা ভিন্ন, যেটা আমাদের আকাবের বুজুর্গরা যে তাবলিগ বের করে গেছেন আমরা ওই তাবলিগের সাথে নেই। এটা আমাদের নফসের তাবলিগ, এটা ভিন্ন, আরেকটা পেটের বোঝা। এটা পুরুষ বললে এখন ভুল হবে না যে এটা ভিন্ন হবে। হক আর বাতিল তো একসাথে হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানি, হক বাতিল আল্লাহ ভিন্ন করে দিয়েছেন, একসাথে আল্লাহ করতে দেননি। ওরা নিজেরাই দাবি করে ভিন্ন করে ফেলছে। জোর গলা দাবি করছিল আমাদের মানুষ বেশি,
দেশ বিদেশে সবখানে প্রচার করছিল, আমাদের মানুষ বেশি। ইজতেমার পরে কোমর ভেঙে গেছে, দেখছে যে সর্বনাশ, ভিন্ন করে কি উল্টা করলাম, এখন পুরো বিশ্ব জেনে গেছে আমাদের সাথে লোক নেই। তাই শেষমেশ বাধ্য হয়ে মহিলা পর্যন্ত মাঠে নিয়ে গেছে। এরপরও মাঠ করতে পারেনি যে মাঠে কোথাও গরু চড়ে, কোথাও ছাগল চড়ে। অথচ আহলে হকের ইজতেমা যখন হয়েছে, যে এর আগে কোনো ইজতেমায় এত মানুষ হয়নি, এবার ইজতেমা যত মানুষ হয়েছে। হক আর বাতিল আল্লাহ পাক পরিষ্কার করে দিয়েছেন। তো যাই হোক, বলার উদ্দেশ্য ছিল ইখলাস আছে কি নেই। আমার আরেক ভাই আরেক শাখায় কাজ করে, আমার অন্তর যদি এতে খুশি হয় তো বুঝবে এর মধ্যে ইখলাস আছে, আর যদি দেখে খুশি নয় তাহলে বুঝবে ইখলাস নেই। ওলামায়ে দেওবন্দের এটাই বৈশিষ্ট্য, ইখলাস থাকলে করবে, না থাকলে করবে না। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি কানপুর জামিউল উলুম মাদ্রাসায় পড়াইতেন। পুরো এলাকা হইল বেদাতি দেওবন্দীদের বিরুদ্ধে। এদেরকে এরা কাফের মনে করে, অনেকে মানুষে মনে করে না। তো মাদ্রাসার মাহফিল হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি আমাদের মুরব্বীদের মুরব্বী শাইখুল হিন্দ আল্লামা মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহিকে চেষ্টা করে নিয়ে এসেছেন মাহফিলে বয়ানের জন্য। হযরতের ওয়াজের সময় হইল, হযরত স্টেজে গেছেন, বয়ান শুরু করছেন। কিন্তু যারা বেদাতি দেওবন্দীদেরকে কাফের মনে করে, মুসলমান মনে করে না, এরা কেউ নেই মাহফিলে। তো হযরত থানভী মনে মনে খুব দোয়া করতেছেন, তাওয়াজ্জু দিতেছেন, আল্লাহ এদেরকে যদি এই মুহূর্তে মাহফিলে নিয়ে আসতেন, আমার ওস্তাদের বয়ান শুনতো, এদের হয়তো হেদায়েত হয়ে যেত, এরা বুঝতো দেওবন্দীদের ইলম কি পরিমাণ আছে। তারা বলতো দেওবন্দীদের ইলম নেই, শিক্ষা নেই। তো দোয়া করতে 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 ঠিক হযরতের বয়ান আসল জায়গায় শুরু হয়েছে। এই সময় এরা দলবদ্ধ হয়ে মাহফিলে এসে বসে গেছে। মনে মনে খুব খুশি, আল্লাহ পাক কবুল করছেন। হযরতের বয়ানে এখন পুরা জোশে চলতেছে, এরাও এখন আসছে। ঠিক এরা এসে বসলো, হযরত বয়ান বন্ধ করে দিলেন এবং বললেন, অন্য কেউ কি আছে বয়ান করনেওয়ালা, থাকলে ওকে বয়ান করতে দাও, আমি আর বয়ান করতে পারবো না। হযরত থানভী তো হায় হায় হায়, এ দোয়া করে তাওয়াজ্জু দিয়ে মাত্র এদেরকে আনলাম, এখন বয়ানের দরকার ছিল, এই সময় হুজুর বয়ান বন্ধ করে দিল। বন্ধ তো বন্ধ, হযরত আর বয়ান করলেন না। পরবর্তীতে জিজ্ঞেস করা হইল, হুজুর, হযরত থানভী জিজ্ঞেস করতেছেন, আমি আপনাকে এখানে এনেছি, এখানের লোকজন দেওবন্দের বিরুদ্ধে। এরা দেওবন্দীদেরকে মুসলমান মনে করে না, কাফের মনে করে, এবং মনে করে দেওবন্দীদের ইলম কালাম নেই, শিক্ষা দীক্ষা নেই। আমি অনেক দোয়া করে তাওয়াজ্জু দিয়ে এদেরকে এনেছি মাহফিলে। এই সময় আপনার বয়ানও ওই হিসাবে চলতেছিল। এরা বুঝতো যে দেওবন্দের আলেমদের ইলম কি পরিমাণ আছে, এরা হক না বাতিল বুঝে আসতো। আপনার বয়ান বন্ধ করে দিলেন, কারণটা কি? হযরত বললেন, যে কারণে তুমি খুশি এই কারণে আমি ওয়াজ বন্ধ করে দিয়েছি। কি অর্থ? এরা যখন দলবদ্ধ হয়ে এসে বসেছে মাহফিলে, আমারও মনে আসছে যে হ্যাঁ, এই সময়ে বয়ান করা দরকার, এরা বুঝুক আমাদের ইলম কি পরিমাণ আছে। অতএব এই সময় বয়ান করলে এই বয়ানটা হবে আমার ইলম ছাড়ার জন্য, আমার ইলম প্রকাশ করার জন্য, আল্লাহর জন্য হবে না। এই জন্য বন্ধ করে দিলাম। কারে কে ইখলাস না শুদ বাহরাওয়ার, তার কে চুনা কারে সাজাওয়ার, তার কে চুনা কারে সাজাওয়ার। তার এই কাজে ইখলাস থাকবে না, আমার ইলম ছাড়ার জন্য, ইলম প্রকাশ করার জন্য হবে, এই কাজ মুসলমান করে না, তা আমি ছেড়ে দিয়েছি, এই জন্য ওয়া বন্ধ করে দিয়েছি। চিন্তা করুন, ওলামায়ে দেওবন্দ কাকে বলে, ইখলাস কি পরিমাণ আল্লাহ পাক এদের ভিতরে দিয়েছেন। আমার শেখ মুর্শিদ শাইখুল ইসলাম আল্লামা তাকি উসমানী দামাত বরকাতুহুর মুখে বহুবার শুনেছি, तो साहबाए कराम की एक जमात फूले से पीछे रह गई थी, तो ये उलमाए देवबंद की जमात है। साहबाए करामेर एक जमात फूले पिछने रये गेছে, এরাই হলো দেওবন্দের আলেমদের জমাত।
এরা এক একজন সাহাবায়ে কেরামের এক একটা নমুনা। আমাদের কুমিল্লার গৌরব কুতবে ওয়াক্ত হযরত কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি, আমার প্রথম পীর কায়েদে মিল্লাত হযরত মাওলানা মুহাম্মদুল্লাহ হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহি, তার কাছে সবক পড়তাম তো মাঝে মধ্যে বলতেন যে কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহিকে আপনারা দেখেননি, আমি দেখেছি। মাঝে মধ্যে বলতেন বেহেশতের মানুষ ভুলে দুনিয়াতে এসে গেছে, বেহেশতের মানুষ ভুলে দুনিয়াতে এসে গেছে। আর মাঝে মধ্যে বলতেন অষ্টম শতাব্দীর আগের মানুষ ভুলে এসেছে পরে, অষ্টম শতাব্দীর আগের মানুষ বলে এসেছে পরে। কেমন মানুষ? চিটাগাং দাওয়াত দেওয়া হইল, ওয়াজের জন্য ওয়াজ মাহফিল, মাহফিলের সভাপতি আল্লামা জমিরউদ্দিন রহমতুল্লাহ আলাইহি, হাটহাজারী মাদ্রাসার প্রতিষ্ঠাতা, ইমামে রব্বানী আবু হানিফা সানি আল্লামা রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহির খলিফা, সাধারণ কথা না। কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি ওয়াজ করতেছেন আর সভাপতি আল্লামা জমিরউদ্দিন রহমতুল্লাহ আলাইহি, দুইজন একই পীরের খলিফা। কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহির আসল বাড়ি সেখান থেকে কুমিল্লা এসে বাড়ি বাংলেন, কুমিল্লা থাকলেন উজানি, এখন উজানির পীর হিসাবে প্রসিদ্ধ। কথা বলতেন নোয়াখালীর ভাষায়, আর যেখানে যান ভাষা একটা, নোয়াখালীর ভাষা, অন্য কোনো ভাষায় কথা নেই। তো চিটাগাং ওয়াজ করতে গেছেন, নোয়াখালীর ভাষায় চিটাগাং ওয়াজ করলে কে বুঝবে? শুদ্ধ ভাষায় করলেও তো অনেক জায়গায় বুঝতে সমস্যা। করাচিতে এক জায়গায় আরাকানার চিটাগাঙ্গের বস্তি, নতুন মসজিদ বানাইছে, আমাকে নিচে উদ্বোধন করার জন্য জুমার দিন। আমি মেম্বরে বসে জিজ্ঞেস করলাম যে বয়ান কি বাংলায় হবে নাকি উর্দুতে? এরা বলে না, বয়ান বাংলায় হবে। তা আমি তো আমার বাংলায় শুরু করছি, এখন দাঁড়ায় বললে ও আরো অ্যান্ড্রোলা মালানা বুঝি, আমরা তো এরকম বাংলা বুঝি না, আমি তো চিটাগের বাংলা জানি না, তো শেষমের বাধ্য হয়ে উর্দুতে বয়ান। তো শুদ্ধ ভাষার বাংলা তো এখানে অনেক জায়গায় বুঝতে অসুবিধা, আর নোয়াখালীর ভাষায় ওয়াজ করলে কে বুঝবে? কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি নোয়াখালীর ভাষায় ওয়াজ করতেছেন, আর মানুষ তো বোঝে না। ওনাকে যে বলবে যে হুজুর আমরা বুঝি না, এই সাহসতা কারণে শেষমেশ সভাপতি আল্লামা জমিরউদ্দিন রহমতুল্লাহ আলাইহিকে এসে বললেন, হুজুর একটু বলেন শুদ্ধ ভাষায় বলতে, আমরা তো বুঝি না। উনি সাহস করে বলছেন, হুজুর শ্রোতারা আপনার ভাষা বোঝে না, নোয়াখালীর ভাষা, তো শুদ্ধ ভাষায় বললে ভালো হইত। এতক্ষণ তো যা ওয়াজ যা করছেন, এখন পরিষ্কার তো আয় দেই ওয়াজ হাঁদার, আমি দেখতেছি ওয়াজ ডুবতেছে, আয় দেই হেদায়েত হাঁদা, আমি দেখতেছি হেদায়েত ডুবতেছে, আপনি বলেন বুঝেন। তো বাস নোয়াখালীর ভাষায় ওয়াজ করে গেলেন, তো পুরা এলাকা সহি আকীদাওয়ালা হয়ে গেছে না বুঝার পরে। কেমন ইখলাস আল্লাহ এদেরকে দান করছেন, অষ্টম শতাব্দীর আগের মানুষ বলে এসেছেন পরে, এদেরকে পরে ওলামায়ে দেওবন্দ, দেওবন্দের বৈশিষ্ট্য ইখলাস থাকলে করবে, ইখলাস নাই তো এই কাজ করবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইখলাসের সাথে আমল করে উভয় জাহানে ধন্য হওয়ার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা